সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমরা যারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছো কিভাবে এইচএস ভোকেশনালের ছাত্রছাত্রীরা ভোগলের 2026 বা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের সময় ফর্ম পূরণে কিভাবে নাম্বারটা এন্ট্রি করবে সে ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওতে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ছোট্ট একটি লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা আগে দেখে নেই একটা ভোকেশনালের মার্কশিটের ব্যাপারে। মার্কশিটটা দেখে নিলে একটা আমাদের মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে কিভাবে আমাদের একটি যে এই ট্রেডের বা এই ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার সময় আমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তোমাদের একটা মার্কশিট আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এই 2026 সেশনের একটি পিডিএফ ফাইল, যেখানে ইটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটি বিশেষ সাবজেক্ট। তোমাদের পেপারগুলো দেখলে পেপার টোটাল রয়েছে 8টা। এই 8টার মধ্যে অপশনাল ইলেকটিভের রয়েছে 7 নম্বর পেপার এবং বাকি 6টা হচ্ছে তোমাদের এই মূল যে তোমাদের বিষয় সেই বিষয়গুলোর অন্তর্ভুক্ত। যেহেতু ইঞ্জিনিয়ারিং টেকনোলজির আমি বিষয়ের মার্কশিট তোমাদের সামনে উপস্থাপন করছি, তাই ভোকেশনাল পেপারের যে 3 এবং 4 নম্বর পেপার, এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মূল যে পেপার। দুটো পেপার রয়েছে, দুটো পেপারই 100, 100, 200 নাম্বারের তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে পরীক্ষা হয়েছে। তোমাদের এই যে মার্কশিটে বাকি যে বিষয়গুলো শেষে রয়েছে 8এরটা, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে, যার নাম্বার কিন্তু মার্ক অবটেন বা টোটাল নাম্বারের সঙ্গে যুক্ত হবে না। বাকি এই 7টা বিষয়ের মধ্যে যে বিষয়তে তুমি বেশি পেয়েছো সেই বিষয়গুলো কেবলমাত্র অ্যাড হবে। তাদের মধ্যে থেকে 5টা বিষয় বা যে বিষয়গুলোতে সর্বোচ্চ নাম্বার পেয়েছো 5টি বিষয়, সেই সর্বোচ্চ বিষয়ের নাম্বারগুলোই তোমাদের যোগ হয়ে টোটাল 500 নাম্বারের মধ্যে সেই বিষয়ের কত পেয়েছো সেইটা যোগ করে তোমাদের পার্সেন্টেজ হবে এবং সেইগুলো যোগ করে মার্ক অবটেন হবে। এখানে আর একটা কথা জেনে নেই, বাংলা বিষয় আর যে বিষয়গুলোর ক্ষেত্রে 7টার মধ্যে দেখা যেতে পারে, দেখো ল্যাঙ্গুয়েজে 2টো, ভোকেশনালের ট্রেডের যে 2টো, এটা নিয়ে একটা হয়, আর কম্পালসারি একাডেমিক ইলেকটিভের এখানে 2টো এবং অপশনাল ইলেকটিভের 3টে। মানে এখানে তোমাদের সাবজেক্ট যদি বিচার করা হয় তাহলে বিষয় ভিত্তিক বিচার করলে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 2টো, ভোকেশনালের 3 এবং 4 নিয়ে একটা পেপার, তাহলে হয়ে গেল 2 আর 3, 2 একে 3, আর কি বললাম, কম্পালসারি একাডেমিক ইলেকটিভের 2টো পেপার এবং অপশনাল ইলেকটিভের 3টে। এই নিয়ে এখানে কিন্তু 3 একে 4, 4 2 তোমার হচ্ছে 6। এই যে 6টার মধ্যে বেস্ট অফ 5-এ তোমাকে দেখে নিতে হয়। যে আগে বেস্ট অফ 5-এ কিন্তু বাংলা আর ইংরেজি ছিল, এখন কিন্তু বেস্ট অফ 5-এর নিয়মটা একটু আলাদা। এইগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ তুমি যে বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছো সব থেকে 5টা বিষয়, সেই 5টা বিষয়কে বেছে নিতে হবে। তাহলে এখানের মধ্যে একটু যদি আমরা দেখি যে এই ছেলেটি বাংলাতে পেয়েছে 81, ইংরেজিতে পেয়েছে 87 এবং তার ট্রেড সাবজেক্টগুলোতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির BCMT-তে পেয়েছে 86, EMTT-তে পেয়েছে 87, ম্যাথে পেয়েছে 84, কেমিস্ট্রিতে পেয়েছে 83, ফিজিক্সে পেয়েছে 72। তাহলে এর মধ্যে থেকে সব থেকে কম নাম্বার কিন্তু পেয়েছে 72 ফিজিক্সে এবং বাংলা 81, এটাতে হচ্ছে সব থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাব তখন কিন্তু এই মার্ক অবটেনের ছেলেটি যেহেতু পেয়েছে 427, সেখানে 500-র মধ্যে মার্ক অবটেনের ঘরে 427 আমরা এন্ট্রি করব এবং সেখানে যখন সাবজেক্টগুলো চুজ করব তার মধ্যে থেকে তাহলে আমাদের
এই যে বেস্ট অফ 5 এর মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা এবং ফিজিক্স তার অপশনাল হয়ে গিয়েছে এবং কম্পালসারি বিষয়গুলো কিন্তু এই ইংরেজি এবং তার ট্রেড সাবজেক্ট, ম্যাথ এবং কেমিস্ট্রি হয়েছে। তাই যখন আমরা সাবজেক্ট অ্যাড করব, সাবজেক্ট অ্যাডের ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এর নাম্বার তো অবশ্যই দিতে হবে, কারণ তাদের উপরের অপশানে অবশ্যই যখন আমরা সাবজেক্টের নাম্বার দিব সেখানে লেখা রয়েছে দিতে হবে। তার পেজটা আমি যাচ্ছি, তার আগে বলে দিচ্ছি। এবং এখানে যেহেতু ভোকেশনালের ট্রেড নিয়ে একটাই তার ট্রেড, তাই যখন আমরা ওখানে নাম্বার এন্ট্রি করব তার ভোকেশনালের এই যেহেতু টেকনোলজি, তাই ভোকেশনাল টেকনোলজি বলে একটা অপশান রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে যেহেতু এই দুটো পেপার টোটাল 200 নাম্বার, তাই সেখানে টোটাল মার্কের ঘরে আমরা 200 লিখব এবং তার মধ্যে এই দুটোতে যোগ করে সে যত পেয়েছে সেটা দিব এবং এটা তখন কম্পালসারি করব। তাহলে কম্পালসারি কি কি হবে? কম্পালসারি হবে ইংরেজি হবে, তার ভোকেশনালের ট্রেড হবে কারণ এখানে সে বেশি নম্বর পেয়েছে, ম্যাথ হবে কম্পালসারি এবং কেমিস্ট্রি হবে কম্পালসারি। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এই বাংলা এবং ফিজিক্স সেখানে কিন্তু আমরা ঐচ্ছিক বা অপশনালে ক্লিক করে নাম্বারটা পুট করব, কারণ ওই নাম্বারগুলো অবশ্যই দিতে হবে। আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পারলে। এবারে চলে যাই মূল পেজে, যেখানে নাম্বারটা এন্ট্রি করতে হয়। তাহলে সেখানে আমরা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে এই হায়ার সেকেন্ডারি 10+2 উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট না করে এখানে 10+2 ভোকেশনালটাতে ক্লিক করব। 10+2 ভোকেশনালে ক্লিক করার পরে ওখানে যে বিশেষ ওই যে বললাম মার্ক অফ 10 500-র মধ্যে কত পেয়েছে সেটা দিলাম। সেটা দেওয়ার পরে তোমরা এখানেই দেখতে পাবে, যেহেতু এখানে ওই যখন তোমাদের র্যাঙ্ক ক্যালকুলেট হবে সেখানের ক্ষেত্রে তোমাদের বলেছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি যদি নাম্বার থেকে থাকে সেগুলো যোগ করতে হবে। যেহেতু ছেলেটির ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আছে, সেই নাম্বার যতই কম পাক না কেন সেই নাম্বারগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। এইভাবে কিন্তু তোমরা পরপর বাংলাতে আমি অপশনাল বলেছি কারণ সেটাতে যে কম পেয়েছে, বাকি যে 7টা বিষয় 6টা বিষয় আছে তার মধ্যে থেকে, এই জন্য সেটাকে অপশনাল করে 100-র মধ্যে কত পেয়েছে এভাবে দেওয়ার পরে শেষে দেখবে যে পেজটা আমাদের ভেরিফিকেশনের যে পেজটা আছে সেটাতে আমি প্রায় করেছি এরকম, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই বাংলাতে 100, 100-র মধ্যে 81 পেয়েছি, ইংলিশে 100-র মধ্যে 87, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টের 200-র মধ্যে পেয়েছে 172, ম্যাথমেটিক্সে 84, কেমিস্ট্রিতে 83, ফিজিক্সে 72। এইভাবে নাম্বারগুলো দেওয়ার পরে সঠিকভাবে দেখে নেবে তোমাদের মার্কশিটের সঙ্গে মিলছে কিনা। মিলার পরে তারপরে প্রসিড অপশানে গিয়ে পেমেন্ট এবং যে যে বিশেষ তথ্যগুলো তোমাদেরকে নথিগুলো আপলোড করতে হবে আপলোড করবে। আপলোড করার পরে আমি যেহেতু দুটো ট্রেড যে জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই জন্য দুটো ট্রেডের আলাদা আলাদা অ্যামাউন্ট টোটাল 650 টাকা এইভাবে অ্যাড করার পরেই তোমরা শেষে পেমেন্ট হয়ে গেলে ডাউনলোড পিডিএফ সেকশন থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে নাম্বারটা এন্ট্রি করতে হবে এবং কিভাবে টোটাল এই নাম্বার বেস্ট অফ 5টা কেমনভাবে চুজ করতে হবে। বেস্ট অফ 5 এর ক্ষেত্রে কিন্তু বারবার বলছি যে ইংরেজি এবং বাংলা কিন্তু থাকবে না। তোমাদের 6টা বিষয়ের মধ্যে যে বিষয়গুলিতে বেশি করে পেয়েছো সেই বিষয়গুলো যোগ করে মার্ক অফ 10 হবে। তাহলে আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ।